আপনি কি জানেন বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি হয়? মানুষের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি জীবাণু বাস করে? জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? কোন প্রাকৃতিক ঘটনার জন্য জল থেকে সোনার উদ্ভব হতে পারে? এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন। আজকের প্রথম প্রশ্ন, জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? মশা, মাছি, ইঁদুর, বাদুড়? সঠিক উত্তরটি হল মশা। জিকা ভাইরাস ডিজিজ ZVD একটি মশাবাহিত রোগ যা এডিস মশা দ্বারা ছড়ায়। ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং হলুদ জ্বর একই মশা আরও 3টি ভেক্টরবাহিত রোগ ছড়ায়। এটি সাধারণত দিনের বেলায় কামড়ায়। জিকা ভাইরাস রোগটি সাধারণত হালকা হয় এবং এর কোনো নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয় না। মানুষের শরীরের কোন অঙ্গে সবথেকে বেশি জীবাণু বাস করে? নাভিতে, জিভে, লালাতে, নাকে? সঠিক উত্তরটি হল নাভিতে। বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি হয়? ধন সম্পদ বাড়ে, অশুভ ছায়া পড়ে, অশান্তি আসে, সুখী হয়? সঠিক উত্তরটি হল অশুভ ছায়া পড়ে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তেঁতুল গাছ লাগানো অশুভ বলে মনে করা হয়। এই গাছ লাগালে সংসারে নেতিবাচক শক্তি প্রবেশ করে বলে মনে করা হয়। এছাড়া পারিবারিক কলহ বৃদ্ধি পায়। শহরাঞ্চলে এমনিতেও তেঁতুল গাছ বাড়িতে খুব একটা দেখা যায় না। কোন দেশে জেলের ভেতর একটা করে বই পড়লে জেলের শাস্তি 4 দিন করে কমে যায়? ব্রাজিলের কিছু জেলে এমন নিয়ম আছে, জেলের ভেতরে থেকে একটা করে বই পড়ে শেষ করতে পারলে তার শাস্তি 4 দিন করে কমবে। কোকিল শুধুমাত্র বসন্তকালেই ডাকে কেন? সাধারণত বসন্তের সময়ই কোকিলের প্রজনন ঋতু, তাই শীতের শেষে কোকিল বাসা বাঁধতে জানে না। কাক, শালিক, ছাতারে, দোয়েল সহ অন্যান্য পাখির বাসায় ডিম পাড়ে এবং বাচ্চা ফোটায়। প্রজননের সময় বলেই এই সময়টাই কোকিল বেশি ডাকাডাকি করে। মজার ব্যাপার হলো পুরুষ কোকিলই কেবল গান গাইতে পারে। সে ডাকাডাকি করে কাক বা অন্য পাখিকে ডিস্টার্ব করে। এর ফলে কাক কোকিলকে তাড়া করে। এই সুযোগে মেয়ে কোকিল পাখির ডিম পেড়ে আসে। সুতরাং বুঝতেই পারছেন বসন্তে কোকিল ডাকাডাকি অনিবার্য। কোন প্রাকৃতিক ঘটনার জন্য জল থেকে সোনার উদ্ভব হতে পারে? শিলাবৃষ্টি, ভূমিকম্প, সুনামি, বাজপড়া? সঠিক উত্তরটি হল ভূমিকম্প। মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয়? আমাদের মধ্যে যাদের স্কিন ড্রাই, মসুর ডাল তাদের জন্য হতে পারে দারুণ একটা সমাধান। মসুর ডাল আর মধু স্কিনের মৃত কোষ দূর করে স্কিনে সফটনেস আনে। মধু আর মসুর ডাল এই উভয় উপাদান স্কিনের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে। ফলে স্কিনের স্মুথনেস বাড়ার সাথে সাথে উজ্জ্বলতাও বাড়ে। কোন গ্রহে নীল সূর্যাস্ত দেখতে পাওয়া যায়? মঙ্গল, শুক্র, শনি, বুধ? সঠিক উত্তরটি হল মঙ্গল। মমরদিকা কারেন্টিয়াকে আমরা কোন নামে চিনি? আলু, পটল, উচ্ছে, বেগুন? সঠিক উত্তরটি হল উচ্ছে।
নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন।